একটা মরুভূমি, যেখানে একসময় নদী বইতো, বন ছিল, হাতি আর জলহস্তী ঘুরে বেড়াতো। আজ সেখানে শুধু বালি আর নীরবতা। কিন্তু প্রশ্ন হলো, সেই পানি গেল কোথায়? কালচক্রের আজকের পর্বে আমরা জানব সাহারা মরুভূমির অজানা রহস্য সম্পর্কে। সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে উষ্ণ, সবচেয়ে বিপজ্জনক এবং দুর্গম একটি এলাকা। এই বিশাল মরুপ্রান্তরের অস্তিত্ব মানুষের জন্মেরও বহু আগে থেকে। সাহারা মরুভূমি প্রায় 92 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এর বিশালতা আপনি এটা থেকে অনুমান করতে পারেন যে ভারতের মতো বিশাল একটি দেশ এখানে 3 বার বসানো যাবে। সেই কারণে এটি মোট 11টি দেশ জুড়ে বিস্তৃত। কিন্তু মরুভূমিতে কোনো দেশের সীমানা নেই। মরুভূমিতে হাঁটার সময় আপনি বুঝতেই পারবেন না যে আপনি কখন এক দেশ থেকে অন্য দেশে চলে এসেছেন। এত বড় এলাকা অথচ জনশূন্য অবস্থায় পড়ে আছে, যেখানে একসময় নদী, খাল, লেক এবং গাছপালা ছিল, যা এখন বৃহত্তম বালুকাময় মরুভূমিতে পরিণত হয়েছে। সূর্য ওঠার পর এখানকার তাপমাত্রা 55 ডিগ্রি সেলসিয়াস পার করে যায়, আর রাত নামলেই বালি এতটাই ঠান্ডা হয়ে পড়ে যে তা জমে যাওয়ার উপক্রম। এই চরম পরিবেশে মানুষের তো বটেই, কোনো পশু পাখি, কীটপতঙ্গ বা অন্য কোনো জীবের পক্ষেই টিকে থাকা সম্ভব নয়। তাই সাহারার মতো অঞ্চলে কেবলমাত্র কিছু বিরল এবং অত্যন্ত টেকসই প্রাণী টিকে থাকতে পারে। এই কারণেই পুরো মরুভূমি প্রায় জনশূন্য, শুষ্ক এবং বৃক্ষহীন। কয়েক হাজার বছর আগে এই জায়গাটা এমন ছিল না। এখানে ছিল সবুজ ঘাসের মাঠ, বড় বড় হ্রদ আর নদী। বিজ্ঞানীরা এই সময়টাকে বলেন গ্রিন সাহারা বা আফ্রিকান হিউমিড পিরিয়ড। পৃথিবী সূর্যের চারপাশে যেভাবে ঘোরে, তার কোণ হাজার হাজার বছর ধরে সামান্য বদলায়। এই পরিবর্তনের কারণে আফ্রিকার মৌসুমী বায়ু ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, বৃষ্টি কমতে থাকে, হ্রদ শুকিয়ে যেতে থাকে, আর মানুষ ও প্রাণীরা বাধ্য হয়ে এই অঞ্চল ছেড়ে চলে যেতে থাকে। কয়েক হাজার বছরের মধ্যেই এক সবুজ ভূস্বর্গে পরিণত হয় পৃথিবীর সবচেয়ে রুক্ষ মরুভূমিতে। সাহারা মরুভূমির বুকে আজও এমন কিছু উপজাতি বাস করে যাদের জীবনযাত্রা আধুনিক সভ্যতা থেকে অনেক দূরে। তারা যেন একেবারেই অন্য এক জগতে বাস করছে, যেখানে বিদ্যুৎ নেই, নেই প্রযুক্তি, এমনকি নেই কোনো শহর কিংবা রাস্তার অস্তিত্ব। এদের কাছে বাড়ি বানানোর মতো আধুনিক কোনো উপকরণ নেই। বেঁচে থাকার একমাত্র ভরসা বালি, পশুপালন আর নিজেদের তৈরি করে নেওয়া ছোট ছোট এই ঘরগুলি। এইসব উপজাতিদের সংখ্যা খুব বেশি নয়, তবে সাহারা জুড়ে প্রায় 20টির মতো মূল উপজাতি সম্প্রদায় ছড়িয়ে ছিটিয়ে বাস করে। এদের মধ্যে বেদুইনরা সবচেয়ে প্রাচীন এবং সাহারার গভীরে বসবাসকারী অন্যতম রহস্যময় এক গোষ্ঠী। বেদুইনদের জীবন সম্পূর্ণভাবে মরুভূমির উপর নির্ভরশীল। দিনের প্রচণ্ড উত্তাপ থেকে রেহাই পেতে তারা সাধারণত দিনের বেলা বিশ্রামে থাকে এবং রাতে তাদের কাজ শুরু হয়। তাদের পোশাক হালকা হলেও সম্পূর্ণ শরীর ঢাকা থাকে, যা সূর্যের রশ্মি থেকে রক্ষা করে এবং গরম বালির ছোঁয়া থেকে বাঁচায়। সাহারার রহস্য আরও আকর্ষণীয় এবং আশ্চর্যজনক যদি আপনি লক্ষ লক্ষ বছর ধরে জমে থাকা বালির গভীরে খনন করেন। প্রাগৈতিহাসিক সময়ে এই সাহারার সবকিছু ভিন্ন ছিল। মেসোজোয়িক সময়কালে টেম্পেস্ট প্রোটো সমুদ্রের জল প্রকৃতপক্ষে যতটা আবৃত ছিল তাই এখন সাহারা, যেখানে আজকের তিমিদের পূর্বপুরুষ ব্যাসিলোসোরাসরা প্রচুর সংখ্যায় বসবাস করত। প্রমাণস্বরূপ মিশরের ওয়াদি আল হিতান খননের সময় সেখানে বিশাল জীবাশ্মর অবশেষ খুঁজে পাওয়া গিয়েছে। এই প্রাণীদের হাড়গুলি লক্ষ লক্ষ বছর ধরে সমুদ্রের তলদেশে আটকে ছিল, যতক্ষণ না মহাসাগর ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। পরবর্তীতে ভূমধ্যসাগর এবং কৃষ্ণ সাগরের প্রাথমিক সংরক্ষণে সমুদ্রের তলদেশে উঠে আসে এবং প্রচুর পরিমাণে চিহ্নিত জীবাশ্মর কারণে ভূমিতে পরিণত হয়। এই প্রাচীন মহাসাগরের কারণে সাহারাকে কখনো কখনো তিমির উপত্যকা বলা হয়। সাহারার রহস্য শুধু উপরিভাগেই সীমাবদ্ধ নয়, মাটির অনেক গভীরে লুকিয়ে আছে আরেকটা বিস্ময়। এই মরুভূমির নিচে আছে পৃথিবীর সবচেয়ে বড় ভূগর্ভস্থ জলধারাগুলোর একটি, যাকে বলা হয় নোবিয়ান স্যান্ডস্টোন অ্যাকুইফার। মিশর, লিবিয়া, সুদান আর চাঁদ, এই 4টি দেশের নিচে বিস্তৃত এই বিশাল জলাধারে জমে আছে হাজার হাজার বছর আগের বৃষ্টির পানি, যখন এই অঞ্চল ছিল সবুজ আর উর্বর। এই পানি এখন আর নতুন করে পূরণ হচ্ছে না, কারণ উপরে এখন আর কোনো বৃষ্টি হয় না। তাই একে বলা হয় জীবাশ্ম পানি বা ফসিল ওয়াটার। লিবিয়ার মতো দেশ আজ এই প্রাচীন পানি তুলে এনে কৃষিকাজ আর খাবার পানির প্রয়োজন মেটাচ্ছে,
একটা বিশাল প্রকল্পের মাধ্যমে, যাকে বলা হয় দ্য গ্রেট ম্যানমেড রিভার। কিন্তু এই পানি একবার শেষ হয়ে গেলে তার কখনোই ফিরে আসবে না। গোটা বিশ্বের স্থলভূমির প্রায় 1/3 অঞ্চলই মরুভূমি, আর তার মধ্যে সাহারা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বালুকাময় মরুভূমি। তবে আপনি যদি শুনে থাকেন সাহারা তৃতীয় বৃহত্তম মরুভূমি, সেটিও সঠিক, কারণ অ্যান্টার্কটিকা এবং আর্কটিক সাহারার চেয়েও বড়, কিন্তু তারা বরফে ঢাকা শুষ্ক মরুভূমি। বৈজ্ঞানিকভাবে মরুভূমি মানে এমন একটি এলাকা যেখানে বছরে 10 ইঞ্চির কম বৃষ্টিপাত হয়। সেই হিসাবে সাহারা বালুময় মরুভূমির মধ্যে সবচেয়ে বড়। এই মরুভূমি আফ্রিকা মহাদেশের 1/3 জুড়ে বিস্তৃত। সাহারা এই শব্দটি এসেছে আরবি ভাষা থেকে, যার অর্থই হচ্ছে মরুভূমি। 1965 সালের 13 জুন নাসার জেমিনি 5 মিশনের সময় মহাকাশচারী জেমস ম্যাকডেভিড ও এডওয়ার্ড হোয়াইট সাহারার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় একটি অদ্ভুত ঘটনা দেখতে পান, যা দেখতে ছিল মানুষের চোখের মতো এবং মাঝে ছিল চোখের মণি। এই রহস্যময় গঠনটি ছিল এত বিশাল যে তা শুধুমাত্র মহাকাশ থেকে দেখা সম্ভব। পরে এর নাম দেওয়া হয়েছিল আই অফ সাহারা বা রিচার্ড স্ট্রাকচার। বিশ্বযুদ্ধের সময় উত্তর আফ্রিকার এই বিশাল বালুভূমিতে ব্রিটিশ আর জার্মানি বাহিনীর মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। আজও মরুভূমির গভীরে যেখানে মানুষের পা পড়ে না, সেখানে পড়ে আছে সেই সময়ের ভাঙা ট্যাঙ্ক আর বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ। আধুনিক যুগ, জলবায়ু পরিবর্তন আর রাজনৈতিক অস্থিরতা তাদের ঐতিহ্যবাহী জীবনযাত্রাকে নিরন্তর হুমকির মুখে ফেলছে। সাহারা মরুভূমি স্থির নয়, এটা প্রতি বছর ধীরে ধীরে বাড়ছে। বিজ্ঞানীদের রহস্য বলছে গত 100 বছরে সাহারার আয়তন প্রায় 10% বৃদ্ধি পেয়েছে। এই সম্প্রসারণের একটা বড় কারণ প্রাকৃতিক জলবায়ু চক্র। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন সাহারা মরুভূমি থেকে প্রতি বছর লক্ষ লক্ষ টন ধুলো বাতাসে উড়ে গিয়ে পাড়ি দেয় পুরো আটলান্টিক মহাসাগর। এ ধুলো গিয়ে পৌঁছায় দক্ষিণ আমেরিকার অ্যামাজন জঙ্গলে। আশ্চর্যজনকভাবে এই ধুলোতে থাকা ফসফরাসের মতো পুষ্টি উপাদান অ্যামাজনের মাটিকে উর্বর রাখতে সাহায্য করে। পৃথিবীর সবচেয়ে শুষ্ক জায়গার বালি গিয়ে পৃথিবীর সবচেয়ে ভেজা জঙ্গলকে বাঁচিয়ে রাখছে। প্রকৃতির এই সংযোগ, এই ভারসাম্য সত্যিই অবিশ্বাস্য। ইতিহাসবিদদের মতে সাহারার এই অঞ্চলটি হতে পারে হারিয়ে যাওয়া এক নগরী অ্যাটলান্টিস, যে অ্যাটলান্টিস শহরের কথা গ্রিক দার্শনিক প্লেটো ও ইতিহাসবিদ হেরোডোটাস উল্লেখ করে গিয়েছিলেন। তারা এই শহরটিকে একটি উন্নত সভ্যতা হিসেবে বর্ণনা করেছিলেন, যা বৃত্তাকার রিংয়ের মতো দেখতে ছিল, এবং এই শহরের প্রতিটি রিং যুক্ত ছিল বিভিন্ন সেতু ও বিভিন্ন জলপথে। সুতরাং এই চোখের মতো গঠন ও অ্যাটলান্টিসের বর্ণনার মধ্যে এত মিল ছিল যে অনেকে বিশ্বাস করেন সাহারার মাঝেই লুকিয়ে আছে পৃথিবীর সেই প্রাচীন হারিয়ে যাওয়া শহর অ্যাটলান্টিস। এই অঞ্চলটি পৃথিবীর সবচেয়ে নির্জন এলাকা। হাজার হাজার কিলোমিটার পর্যন্ত কোনো মানুষ বা পানির কোনো চিহ্নই নেই। কোনো মানুষ যদি এখানে আটকে যায় তাহলে হয়তো কয়েক ঘন্টার মধ্যেই সে মারা যাবে, কারণ এখানকার তাপমাত্রা সর্বোচ্চ 47 ডিগ্রি পর্যন্ত রেকর্ড করা হয়েছে এবং ভূপৃষ্ঠের তাপমাত্রা সর্বোচ্চ 83 ডিগ্রি পর্যন্ত রেকর্ড করা হয়েছে। সাহারার বুকে ওয়েসিসের জন্ম। সাহারার বালুকাময় মরুভূমির মাঝে কোথাও কোথাও দেখা যায় প্রাণের ছোট্ট আশ্রয়, ওয়েসিস বা মরুদ্যান। যেখানে বালিয়ারের মাঝে ভূমি খানিকটা নিচু, সেখানেই মাটির তলা ফেটে বেরিয়ে আসে জলধারা, যে জলধারা থেকেই সাহারার উপজাতিরা জলের চাহিদা পূরণ করে। আর সেই জলের আশেপাশে জন্মায় গাছপালা, তৈরি হয় এক টুকরো সবুজ ভূমি। এমনই এক মরুদ্যান আছে আনিডি প্লেটো নামে, যেখানে আজও কিছু আফ্রিকান কুমির বসবাস করে। 1940 সাল পর্যন্ত সাহারায় আফ্রিকান কিছু সিংহ দেখা যেত, যা আজ আর নেই। মানব সভ্যতার আঁতুড়ঘর সাহারা। ঐতিহাসিকভাবে প্রতি 51,000 বছর অন্তর পৃথিবীতে একবার বরফ যুগ এসেছে। তখন চারপাশে তুষারাচ্ছন্ন পরিবেশ সৃষ্টি হয়েছিল, কিন্তু আফ্রিকা এবং সাহারা ছিল এমন এক অঞ্চল যেখানে কখনোই তীব্র ঠান্ডা পড়েনি, ফলে জীবনের বেঁচে থাকা সম্ভব হয়েছে এখানে। আফ্রিকার বিভিন্ন দেশ মিলে শুরু করেছে দ্য গ্রেট গ্রিন ওয়াল প্রকল্প। এটি 7,600 কিলোমিটার দীর্ঘ এবং 15 কিলোমিটার চওড়া কাচের প্রাচীর, যা মরুভূমির বিস্তার রোধ করার জন্য সাহারার চারিপাশে তৈরির কাজ শুরু হয়েছে। সাহারা কেবল একটি মরুভূমিই নয়, এটি ইতিহাস, রহস্য ও জীবনের এক উষ্ণ প্রান্তর। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে কালচক্রের পরবর্তী পর্বের সাথেই থাকুন।